আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অনেকে ফোন দেন, হুজুর আমার স্ত্রী চলে যাচ্ছে, হ্যাঁ আমার স্বামী চলে যাচ্ছে, আমার কোনো খোঁজখবর নিচ্ছে না, হ্যাঁ স্ত্রীকে কিভাবে আনবো, অথবা স্ত্রী স্বামীকে কিভাবে আনবে। তো আজকে কোরআন হাদিস থেকে আপনাদেরকে একটি আমল শিখিয়ে দিব। অবশ্যই এই আমলটি আপনি করবেন, একদম 100%। 3 দিন টাইম, 3 দিনের ভিতরেই আপনার স্বামী হোক অথবা আপনার স্ত্রী হোক, তিনি চলে আসবেন, একদম 100%। কারণ কোরআন যদি আপনি বিশ্বাস করে থাকেন, এর উপর আর কিচ্ছুই হতে পারে না। তো আপনার শুরু থেকে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনার নিয়মটি আমি সম্পূর্ণরূপে আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি প্রথম ইস্তেগফার করবেন, এরপরে আপনি দুরূদ শরীফ পড়বেন, এরপরে সূরা দুহা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এই ফাআওয়া পর্যন্ত গিয়ে, হ্যাঁ, আপনার যদি স্ত্রী হয়ে থাকে তাহলে স্ত্রীর মার নাম নেবেন, আর স্ত্রীর নাম নেবেন, বলবেন যে আল্লাহ আমার স্ত্রী আমার কাছে ফিরিয়ে দেন, হ্যাঁ এটা বলবেন। আর আপনার বাবার নাম বলবেন আর আপনার নাম বলবেন, বলবেন যে আমার স্ত্রী আমার কাছে ফিরিয়ে দিন। এরপরে ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিথ। পুরাটুকু শেষ করবেন। এরপরে যদি আপনার স্ত্রীর জন্য পড়েন, আর যদি স্বামীর জন্য পড়েন, তাহলে স্ত্রী ঠিক এইভাবেই সে আমলটা করবে। প্রথম, হ্যাঁ, তার স্বামীর বাবার নাম, মার নাম, স্বামীর নাম, বলবে যে আমার স্বামী আমার কাছে ফিরিয়ে দেন। অবশ্যই আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে। তো আশা করছি এই নিয়মে আপনারা আমলটি করবেন, অবশ্যই আল্লাহ তাআলার ফয়সালা দান করবেন। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।